নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি এই যে ছোট্ট ছোট্ট যে কচি কচি যে কচু পাতা, এগুলো আমাদের ঘরের পিছনের বাগান থেকে আমার হাজব্যান্ড তুলে এনে দিয়েছে। তো এই কচু পাতা চিংড়ি দিয়ে আমি বাটা করে তোমাদেরকে দেখাবো। অসম্ভব সুন্দর কিন্তু খেতে হয় এটা। আর হচ্ছে এটা কোনো রকম কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এই যে আদা দিয়ে নিয়ে এতে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি তেলের মধ্যে একটু খুব সুন্দর করে ভেজে নিলাম। খুব একটা কড়া করব না, হালকা করেই কিন্তু ভেজে নেব। নিয়ে কচুর পাতাগুলো ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি, নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো আরেকটু ভাজা ভাজা মতো করে নেব। নিয়ে এর মধ্যে আমি কিছুটা একটু লবণ দিয়ে দেবো। লবণ দিলে কি হয়, পেঁয়াজটা অনেক নরম হয়ে যায়। তো সেই জন্য আমি একটু লবণের মধ্যে ছড়িয়ে দেবো। একেবারেই লবণটা দিয়ে দেবো, পরে কিন্তু আর লবণ দেবো না। তো এই রান্নাটা বন্ধুরা ভীষণ সুন্দর খেতে হয়। তোমার মানে এক থালা ভাত পুরো উঠে যাবে। এই রান্নাটা এত সুন্দর, মাছের ঝোলের থেকেও কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। তো এই যে দেখো বন্ধুরা, আমি হচ্ছে এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর কিন্তু লবণটা পরে আমি আর ব্যবহার করব না। আর কচুর পাতাগুলো আমি তো যেহেতু পরিষ্কার করে রেখে দিয়েছি, ওইগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আর আমাদের মানে বাড়ির পিছনে বাগানে এই যে কচুর পাতা, কচুর ডাঁটি পুরো ভর্তি হয়ে গিয়েছে। তো আমার হাজব্যান্ড মাঝে মাঝে তুলে এনে দেয়। আর আমি যেহেতু এই রান্নাটা খেতে খুব ভালোবাসি, কচুর পাতা বাটা, কচুর ডাঁটি, চিংড়ি দিয়ে, মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে, এগুলো আমি একটু খেতে খুব ভালোবাসি। তো সেই জন্য ও তুলে তুলে এনে দেয়। এই যে দেখো, আমি কচুর পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এটা একদম নরম হয়ে যায় আর এটা একটু মানে সেদ্ধ মতো হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এবার আমি ঢাকাটা কিছুক্ষণ পরে খুলে দিয়ে দেখলাম যে দেখো এইরকম হয়ে গিয়েছে, একদম নরম হয়ে গিয়েছে আর সেদ্ধ মতো হয়ে গেছে। আর অল্প সামান্য একটু জল উঠেছে। এই জলটা কিন্তু আমি ফেলে দেবো না, এই জলটা আমি একেবারে মিক্সির সাথে বেটে নেব। মানে মিক্সিতে এই জলটা একেবারে দিয়ে বেটে নেব। তো দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে, দেখো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে আর নরম হয়ে গিয়েছে। তো চিংড়ি মাছের অর্ধেকটা আমি এর সাথে বেটে নেব, আর অর্ধেকটা আমি যখন ভাজবো তখন আমি ছড়িয়ে দেবো লাস্টের দিকে। তো দেখো বন্ধুরা, এই যে আমি ভেজে নিলাম, নিয়ে এবার আমি এটাকে এই কতগুলো চিংড়ি রেখে দিয়েছি, সেটা আমি যখন নামাবো তখন ভাজাটা ওর উপর ছড়িয়ে দেবো। চিংড়িটা আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছিলাম আগে, হলুদ লবণ মাখিয়ে। তো এবার দেখো, এটা আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু আমি মিক্সিতে দেবো। তো দেখো, আমি পাখার নিচে রেখে দিলাম, এই যে পাখা চলছে, পাখার নিচে আমি এটাকে রেখে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটাকে মিক্সির মধ্যে দিয়ে আমি মিক্সিতে বেটে নেব। অনেকে শিলনোড়া দিয়েও বাটে। তো যেহেতু অনেকগুলো লঙ্কা আছে, তো আমার একটু হাতটা জ্বালা জ্বালা করে, তো সেই জন্য আমি আর মিক্সিতেই দিলাম, শিলনোড়াতে বাটলাম না। তো এর মধ্যে কিন্তু অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা তো দেখতেই পেলে বেশ অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দেখো, সর্ষের তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম, আর ওই যে কতগুলো শুকনো লঙ্কা, 4টে মতো, সেটা আমি মাঝখান থেকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে আমি কিছুক্ষণ ধরে কিন্তু ভাজা ভাজা মতো করে নেব। করে নিয়ে তারপর এর মধ্যে আমি এই যে কচুর পাতা বাটাটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তো অল্প অল্প করেই প্রথমে দেবো, একসাথে পুরোটা দেবো না, অল্প অল্প করে প্রথমে আমি এর মধ্যে অ্যাড করতে থাকবো। এত দারুণ খেতে লাগে বন্ধুরা, কি বলবো এই রান্নাটা, এটা মানে একটুখানি হলেই ভাত, অনেকটা ভাত উঠে যায়। তো আমার হাজব্যান্ড কোনো দিনই এইসব কচু পাতা বাটা বা কচুর ডাঁটি বা কচু লতি এসবগুলো খেতে ও ভালোবাসতো না। তো ওর বলতো আমার গালে ধরে, সবসময় গালে ধরে, আমি সব খাবো না। কিন্তু এই রান্নাগুলো আমি করে করে ওর কাছে দিই, ও যখন খায় তখন বলে আমার গালে খুব একটা ধরছে না, তো খেতে তো দারুণ লাগছে বলে ও কিন্তু বেশ অনেকটাই ভাত খেয়ে নেয়। আজকে তো এই কচুর পাতা বাটা দিয়ে বেশ অনেকটাই ভাত খেয়ে নিয়েছে। তো ও বললো আমার গালে ধরেনি, গালে একদমই ধরবে না, এরকমভাবে রান্না করলে একদমই গালে ধরবে না। তো দেখো বন্ধুরা, কতক্ষণ ধরে আমি কড়াইতে বেশ এটাকে একটু শুকনো শুকনো মতো করে নিলাম। শুকনো শুকনো মতো করে নিয়ে এবার আমি চিংড়িগুলো এর উপর ছড়িয়ে দেবো। চিংড়িগুলো দেওয়ার আগে আমি একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল এর উপরে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে আমি এটাকে একটু ওপর নিচ করে নেব। নিয়ে ভালো করে একটু তেলের সাথে ভালো করে মাখিয়ে দেবো সব, মানে কচুর পাতা বাটাগুলো মাখিয়ে দিয়ে এইবার আমি এর মধ্যে ভাজা চিংড়িগুলো এর মধ্যে আমি একটু ছড়িয়ে দেবো। তো এটা যখন মানে খাবো তখন একটু গালে বেশ চিংড়ি ভাজাটাও বেশ পড়বে, খেতে কিন্তু অপূর্ব লাগবে।
তো তোমরা বন্ধুরা এই পদ্ধতিতে করে দেখতে পারো। চিংড়ি দিয়ে কচুর পাতা বাটা দারুণ দারুণ সুন্দর খেতে হয় কিন্তু। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজ তাহলে রাখলাম।